নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরে। টেট উত্তীর্ণদের বিক্ষোভে ফের উত্তেজনা করুণাময়ীতে। এই দিন ফের টেটে দ্রুত নিয়োগের দাবিতে পথে নামেন 2022-এর টেট উত্তীর্ণরা। আন্দোলনকারীদের দাবি, বছরের পর বছর ধরে তারা শুধু অপেক্ষা করে চলেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, তোমার থেকে জানতে চাইবো যে টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তেজনা করুণাময়ীতে ঠিক টেট উত্তীর্ণরা ঠিক কি দাবি করছে, কিংবা তাদের অভিযোগগুলো কি কি, এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কি জানা যাচ্ছে? মানস, জানাও। দেখো, 2022 সালে টেট পরীক্ষা উত্তীর্ণ যারা পরীক্ষার্থী ছিল তাদের মূলত দাবি যে শূন্য পদ রয়েছে, প্রায় 50,000 শূন্য পদ রয়েছে, অবিলম্বে শূন্য পদে কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। সেই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু আজকে করুণাময়ী চত্বরে এপিসি ভবনের দিকে আসার চেষ্টা করে। এর মধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে তোমাকে জানিয়ে দিচ্ছি, সমস্ত মেন যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু পুলিশের ঘোড়া বেষ্টনী ছিল আর কি। ঘোড়া একেবারে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল। তারপরেও কিন্তু বিভিন্নভাবে তারা আসা বিভিন্নভাবে ছোট ছোট পকেট করে তারা কিন্তু আসছিল। এবং দেখা যাচ্ছে করুণাময়ী যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনে কিন্তু পুলিশের 6 লাখ এবং করুণাময়ীতে বিশাল আকারে পুলিশ বাহিনী ছিল। এবং তার সত্ত্বেও কিন্তু প্রচুর পরীক্ষার্থী তারা কিন্তু করুণাময়ীতে অবস্থান করছিলেন এবং তারা এপিসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। তাদের দাবি অবিলম্বে কিন্তু চালু করতে পরীক্ষা উত্তীর্ণ তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়োগ করা হয়নি। সেই নিয়ে কিন্তু যখন তারা এপিসি ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন, পুলিশের সাথে কিন্তু বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন এবং পুলিশের তরফ থেকে। মানুষ, তোমার থেকে জানতে চাইবো যে বহু আন্দোলনকারীদের আটক করেছে পুলিশ। এই যে আন্দোলনকারীরা, তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বলে জানা যাচ্ছে? মানুষ, জানাও। দেখো, এই যে আন্দোলনকারীরা তারা যখন যাওয়ার চেষ্টা করেছিল তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে বাধাদান করা হয় এবং বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্পট থেকে তোলা হয়, পুলিশের বাসে করে তাদের নিয়ে যাওয়া হয় এবং দেখা যায় যে পরীক্ষার্থীরা শুয়ে পড়েছে, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তাদের ট্যাঙ্কলা করে নিয়ে যাওয়া হয়। এই অমানবিক দৃশ্য কিন্তু তাদের দেখা হয়। তারা বলছে আমরা পরীক্ষার্থী, আমরা পাস করেছি, আমাদের নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক। পরিস্থিতির দিকে নজর রেখো মানুষ। ধন্যবাদ তোমায়। নিয়োগের প্রতিশ্রুতিতে মিললেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের তরফে। তাদের মূল দাবি একটাই, যে শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে। এদিন করুণাময়ী থেকে মিছিল শুরু করেন চাকরি প্রার্থীরা, তবে তাদের মিছিল শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় পুলিশের ধরপাকড়। সেই বাধা কাটিয়েই মিছিল এগিয়ে নিয়ে যান আন্দোলনকারীরা। এদিন মেট্রো থেকে নামার পরই চাকরি প্রার্থীদের মিছিল শুরু হয়েছিল। তাদের গন্তব্য ছিল পর্ষদ ভবন, কিন্তু শুরু থেকেই তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। চাকরি প্রার্থীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের। বেশ কয়েকজনকে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়া হয়, পরে অনেককে আটক করে প্রিজন ভ্যানেও তোলে পুলিশ। সব মিলিয়ে নিয়োগের দাবিতে আবারও উত্তাল শহর কলকাতা।
এই এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আন্দোলনকারী শিক্ষক পার্থজিৎ বণিকের সাথে। পার্থবাবু, আপনার থেকে জানতে চাইবো যে আপনাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, বারংবার আপনারা ন্যায্য দাবি তুলছেন, তারপরও পুলিশের এই অমানবিক ভূমিকা, কি বলবেন এই নিয়ে? আজকে নিয়োগের দাবিতে 4-5 হাজার ছেলে মেয়ের রাস্তায় নামতে পেরেছে, কিন্তু বর্ষা সভাপতি তিনি যে বার্তা, যে আশ্বাস দিয়েছিলেন আমাদের, সেই প্রতিশ্রুতি পূরণের জন্য একবার আমাদের সাথে এসে কথা বলতে পারলেন না। আমরা তার কাছে যে জানতে চেয়েছিলাম যে ওবিসি সমস্যা মিটে যাওয়ার পরেও কিসের জন্য আপনারা নিয়োগ দিচ্ছেন না, যেখানে রাজ্যের সমস্ত দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, সেখানে প্রাথমিকে নয় কেন? আমরা এই দাবিটা জানার জন্য এসেছিলাম, কিন্তু আমাদেরকে জোরপূর্বক এবং বর্বরচিত ভাবে আক্রমণ করা হলো পুলিশের দ্বারা, এবং তারা আমাদেরকে আটক করে বিভিন্ন থানায় বিক্ষিপ্ত ভাবে তুলে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কত জনকে আটক করা হয়েছে? এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে প্রায় 1000-এর বেশি ছেলে মেয়েকে আটক করা হয়েছে। বাদবাকি ছেলে মেয়েরা এখনো বিক্ষিপ্ত ভাবে রয়েছে। আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে, যতক্ষণ আমরা নিয়োগ বিজ্ঞপ্তি পাবো আমাদের আন্দোলন চলবে। আচ্ছা, পুলিশ কি জানাচ্ছে যে আপনাদের কখন ছাড়া হবে? পুলিশ কি কিছু জানিয়েছে? না, সেরকম কোনো কিছু আমাদের জানানো হয়নি কখন ছাড়া হবে। আমরা চাইছি আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়া হোক, কারণ আমরা নিয়োগের দাবিতে এসেছি। আমরা কোনো অন্যায় করিনি বা আমরা কোনো চুরি করিনি। বড় বড় রাঘব বোয়াল যারা চোর, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আজকে যারা হবু শিক্ষক, যারা শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখছি, তাদেরকে পুলিশ জোরপূর্বক আটক করে রাখছে। আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি থাকছে? আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করছি। আমরা যারা থানায় রয়েছি, আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথেই যাব। আপনি শিক্ষক হওয়ার জন্য এসেছিলেন, কিন্তু আমরা যেটা দেখছি যে আপনারা ন্যায্য দাবি তোলার পর পুলিশের এই অমানবিক আচরণ এবং লাঠিচার্জ, কি বলবেন এই বিষয় নিয়ে? এটা নিয়ে ধিক্কার জানানোর কোনো ভাষা নেই, কারণ এই রাজ্যে যেটা চলছে তাতে আমাদের ওপর আক্রমণ, বারবার রাজ্যের শিক্ষকদের ওপর, হবু শিক্ষকদের ওপর, ডাক্তারদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং সাধারণ মানুষের মুখ বন্ধ করা হচ্ছে। নিয়োগ চাইলে এবং অধিকার চাইলেই তাদের ওপর একটা আক্রমণ চলে আসছে। তার জন্য পুলিশকে এবং সরকারকে ধিক্কার জানাই। আচ্ছা, এই রাজ্যে কি শিক্ষার মান, এইসব যে কাণ্ড হচ্ছে, এই জন্য কি শিক্ষার মান কি কোনোভাবে কমে যাচ্ছে? কি বলবেন, এটা নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, অবশ্যই শিক্ষার মান কমে যাচ্ছে। শিক্ষার বেসরকারীকরণ হচ্ছে। বিভিন্ন রাজ্যের স্কুলে শিক্ষক নেই, যথেষ্ট পরিকাঠামো নেই, তারপরেও পরিকাঠামোর চিন্তা ভাবনার কোনো উন্নতি নেই। আমরা 5ম শ্রেণীকে প্রাথমিকে যুক্ত করেছিলাম, সমস্ত স্কুলে এখনো 5ম শ্রেণী সরকার শুরু করে উঠতে পারেনি। শিক্ষকের অভাবে ছেলেমেয়েরা সরকারি স্কুলের থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা চাইছি শিক্ষক নিয়োগ হোক, যাতে ছেলেমেয়েরা তার ন্যায্য অধিকার এবং শিক্ষাটা পায়। একদম, ধন্যবাদ আপনাকে।